বিজেপি মোহনপুর মণ্ডলের উদ্যোগে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন। ভারতীয় জনতা পার্টি মোহনপুর মণ্ডলের উদ্যোগে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ এবং সংসদ সদস্য রাজীব ভট্টাচার্য। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সংসদ সদস্য বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। শিখতে বাধ্য করেছেন, আমি তাদেরকে নতমস্তকে প্রণাম জানাই। বন্ধুগণ, কমিউনিস্টরা কিভাবে আসবে এই রাজ্যে? যারা কথা বলছেন, বড় বড় কথা বলছেন, কিভাবে আসবে? কেন আসবেন? কি করেছে তারা দেশের জন্য, রাজ্যের জন্য, মানুষের জন্য? কি কাজ করেছে? খালি সব সময় সন্ত্রাস আর মানুষকে হয়রানি করা, মানুষের সুযোগ সুবিধাগুলি বঞ্চিত করা। আজকে সিপিএম এর স্লোগান ছিল ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তুমরাবাদ। আমরা এই স্লোগান পরিবর্তন করেছি, সবকা সাথ সবকা বিকাশ আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে বসে রয়েছেন, আমাদের সাংসদ এখানে বসে রয়েছেন, পার্লামেন্টে দেখি আমাদের এই রাজ্যের যে ডেভেলপমেন্ট, এই রাজ্যের উন্নয়নের স্বার্থে উনি পার্লামেন্টে কথা বলেন। আমরা তার থেকে শিক্ষা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনার যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেখানে জাতি জনজাতি, পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলমান, মণিপুরি, খ্রিস্টান সবার জন্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে প্রায়োরিটি বেসিসে জনজাতি এলাকায় যাতে বিশেষ করে কাজ করতে পারে, সেখানে মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত সবাই বিভিন্নভাবে এই মানুষের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য আমাদের সরকার কাজ করে চলছে। বন্ধুগণ, গতকালকে আমাদের জনজাতি ভাইয়েরা বোনেরা প্রায় 5,000-এর উপর ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমরা জিজ্ঞেস করছিলাম, অনেকে দেখছিলাম ফেসবুকে লিখা করছে যে পয়সা দিয়ে বিজেপির যোগদান সবাই নিয়ে এসছে। আর এই বুর্বকের দল, বিজেপিকে পয়সা দিতে হয় না, কারণ বিজেপি মানুষের জন্য কাজ করছে। জনজাতি বিকাশ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবার একটা সংকল্প, ত্রিপুরা রাজ্যের উন্নয়ন তখনই সম্ভব হবে যখন আমরা জনজাতিদের বিকাশ করব। সেই সংকল্প নিয়ে আমাদের সরকার কাজ করছে। বন্ধুগণ, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার মনে আছে এখন কোথায় আছে? উনিও চেষ্টা করেছেন, কয়েকবার এনেছেন। আর আমি আরও একটু ঘষে মাঝে এমনভাবে করেছি যে ছাড় পাওয়ার দরকার নেই, দাড়িটারিও হয়ে গেছে দেখলাম। এবং রিপ্রেজেন্টেটিভ কার? সিপিএমের ওই অ্যাডভোকেট যে আছে, নামটা আমি নাই বললাম, আদারওয়াইজ এ কিন্তু আর উপরে উঠে যাবে। সিপিএম সব করে, আর এর মধ্যে ফাঁকে আমাদের লুকও ঢুকে যায়। মানে এতে সমস্যা হয় আমাদের, এই যে ইন্ট্রা প্রবলেম এগুলো। কারণ এই ধরনের ব্যক্তি পাবে কই? দে আর দ্য অ্যাসেট, অল দ্য ক্রিমিনালস, তারা আমাদের কার্যকর্তা হতে পারে না। আমরা ক্রিমিনালসদের আমরা পার্টি না, কাজেই সেই জায়গার মধ্যে ওরা ঢুকে যায় হঠাৎ করে। যে আমার যে অ্যাক্টিভিটিগুলো আছে, যদি আমি কোনো লিডারের সাথে আমি থাকতে পারি, তাহলে এরা কিন্তু প্রতি বছর ওরা মানে গিরগিটির মতো তাদের স্বভাব পাল্টায়, তাদের চামড়া পাল্টায়। এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আমি এখানে যারা পৃষ্ঠা প্রমুখ ভাই বোনেরা আছেন, যারা এখানে আমার মোর্চার এখানে যারা আছেন, আমি একটা কথাই বলবো যে নিউ ত্রিপুরা আপনারা তৈরি করুন। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যে সিন্দুর, অপারেশন সিন্দুরের পরে নিউ ইন্ডিয়া বলেছে, নিউ ত্রিপুরা আমরা আগাদিন তৈরি করব। এখানে আমাকে রতনদার তো আরেকটা সমস্যা, ওই যেটা রাজীববাবু বলে গেছেন, একবার যদি ফোন করে ধরবেন, আরও 10টা ফোন করবে। মিস কল দেখি একটার পর একটা, আর সময় নাই, কথা বলতে হবে এক্ষুনি। আমি তো দেখি না, সাইলেন্সে থাকে। পরবর্তী সময় যখন ফোন করি কী হয়েছে, রতনদা বলা না আপনার তো এরকম সো সিরিয়াস অলওয়েজ সব বিষয়ে। আমাদের জন্য একটা মানে কি বলবো, যখন বিধানসভা হয় আমি নিশ্চিন্ত থাকি, রতনদা আছে, হি উইল ম্যানেজ এভরিথিং, উই হ্যাভ নো প্রবলেম। আপনারা ভাগ্যবান। আর আমি সবসময়, যাই হোক আমার মতের সাথে কেউ মিল হতে পারে, আমার নাও হতে পারে, কিন্তু যে কাজ করে আমি তাদেরকে কিন্তু সবসময় আমি তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি, করো ঠিক আছে, ভালো হয়েছে। ইভেন আমি যখন মানে একটা ক্লাবের, স্বনামধন্য ক্লাবের সেক্রেটারি ছিলাম, পরবর্তী সময় প্রেসিডেন্ট, সেখানেও অনেকে বলছে এত টাকার চাঁদা উঠেছে, মূর্তিটা ঠিকভাবে ভালো হয়নি, প্যান্ডেলটা ভালো হয়নি। তো কিন্তু যারা ওই অর্গানাইজিংয়ে থাকে, আমি বলে খুব ভালো হয়েছে, ভেরি গুড, ইউ শুড ডু ইট। এনকারেজ করতে হবে সবাইকে। আমি মোহনপুরের ময়দান থেকে বলছি, কার্যকর্তা
শুধু আপনাদের জন্য ভারতীয় জনতা পার্টির যত কার্যকর্তা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কান খুলে রাখা উচিত। ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে রাষ্ট্রহিতের পার্টি। ভারতীয় জনতা পার্টি ওই পার্টি যেই পার্টির নেতা নরেন্দ্র ভাই মোদী। ভারতীয় জনতা পার্টি ওই পার্টি যেই পার্টির নেতা অমিত ভাই শাহ। ভারতীয় জনতা পার্টি ওই পার্টি যে পার্টি একমাত্র অন্তিম জনের পার্টি, পৃষ্ঠা প্রমুখের পার্টি। ভারতীয় জনতা পার্টির মধ্যে নেতা বড় নয়, কার্যকর্তা বড়। তাই বন্ধুরা, যেটা আপনাদের কাছে চাইছি সারা ত্রিপুরা রাজ্যের জন্য আমি বলছি, যুব মোর্চাকে, মহিলা মোর্চাকে, এবি ওবিসি মোর্চাকে, এসসি মোর্চাকে, এসটি মোর্চাকে নিজেরা কারিক্রম লাও। রতনদা আজকে যে এক্সাম্পলটা তৈরি করেছে, রাজীব বাবু এখানে ছিল, আমি বলেছি, মুখ্যমন্ত্রী মহোদয় এখানে আছেন, সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত এমএলএরা সমস্ত মন্ডলের মধ্যে এ ধরনের কারিক্রম নিয়ে কমিউনিস্ট পার্টিকে জবাব দাও। এখানে রাজীব বাবু না কে জানি বলছিল 50 বছর যাবৎ কমিউনিস্ট 50 বছর। কমিউনিস্ট একবার চলে গেলে আর দ্বিতীয়বার কোনোদিনও আসে না। মানুষকে মনে করিয়ে দিতে হয় আমাদেরকে। অতীত ছেড়ে বর্তমান হয় না, বর্তমান ছেড়ে ভবিষ্যৎ হয় না। 35 বছর তাদেরকে দেওয়া হয়েছিল। ত্রিপুরার জন্য এরা কি করেছে? কি তাদের প্যারামিটার? মহিলাদের জন্য, যুবাদের জন্য কি ভবিষ্যৎ রচনা করেছিল? কমসে কম ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নরেন্দ্র ভাই মোদীকে দেখলে বিশ্বাস তো হয়। উদয় রতনলাল না জনপ্রতিনিধি এবং